একদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে হুজুর আমার ইমামতিতে নামাজ পড়তে লেগেছেন। সাহাবা হুজুররা কাতার দিয়ে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী রুকুতে যায়, সাহাবা হুজুররা ইক্তেদা করে রুকুতে যায়। আল্লাহ নবী সিজদায় যায়, সাহাবা হুজুররা ইক্তেদা করে সিজদায় যায়। আল্লাহ নবী সিজদা দিয়ে মাথা তোলে, সাহাবা হুজুররা মাথা তোলে। হঠাৎ করে দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সিজদায় মাথা দিয়েছে, আর সিজদা থেকে মাথা তুলছে না। দীর্ঘ সময় কেটে যাচ্ছে, দীর্ঘ টাইম কেটে যাচ্ছে। সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী বলতে লাগলে, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কোন মুনাফিক কি আমাদের কাতারে নামাজের হালে ছিল না তো? কোন মুনাফিক আমাদের কাতারে দাঁড়িয়ে কি ছিল না তো? আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাককে শহীদ করে দেয়নি তো? এই ভয়েতে আমি আস্তে আস্তে মাথাটাকে সিজদা থেকে তুলছি, তুলে দেখতে লেগেছি আমার নবী পাকের পিঠে ইমামে হাসান, ইমামে হোসাইন, দুই ছোট ছোট বাচ্চা তখন ছিল। নানা জানের পিঠে দুদিকে পা দিয়ে বসে আল্লাহ নবীর পিঠেতে তারা লাফালাফি করতে লেগেছে। নবী আমার সিজদায় পড়ে রয়েছে। এই অবস্থাটা দেখে ওই সাহাবী বলতে লাগলেন, আমি হাত বাড়িয়ে বাচ্চা দুটোকে নামাবার জন্য চেষ্টা করলাম। যেই হাত বাড়াতে গেলাম, আমি দেখতে পেলাম আল্লাহ নবী সিজদা অবস্থাতে বগলের ভেতর দিয়ে হাত দিয়ে আমাকে ইশারা জানিয়ে দেয়, বাচ্চা দুটোকে নাবিও না, নাবিও না। আরো জোরে বলুন সুবহান। সেজদাটা কার হচ্ছে? সেজদাটা কার হচ্ছে? জোরে বলবেন। তাসবিহটা কার হচ্ছে? আর অনেকে ফতোয়া দেয় না যে নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। আর এখানে নূর নবী তিনি সিজদায় পড়ে আছে, হাসান হোসেন হুজুর পিঠে, সাহাবী নামাতে যাচ্ছে, মানা করছে। ভাবতে পারছেন? শরিয়াতকে চেনো, আমরা নকল ইসলামের পিছনে ছুটছি অরিজিনাল ছেড়ে দিয়ে। আমরা অরিজিনাল ছেড়ে দিয়ে নকলের পিছনে ছুটছি। এক গাদা থেকে লাভ নাই। অল্প থাকুক, ইমানদার যদি থাকে তবেই বিজয়, তবেই কামিয়াবি। এক গাদা ইমান নেই, শুনছেন তো? আর যার দিলে ইমান না, সে বিপদে পড়বে, ধ্বংস হয়ে যাবে, সে নিজেও বুঝতে পারবে না আমি ধ্বংস হচ্ছি। শত শেষ তার ঠিকানা ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সারা জীবনের জন্য জাহান্নাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু এগিয়ে গিয়ে আসা যাবে? একটু এগিয়ে গিয়ে আসেন। হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে আসেন। আরে জান্নাতীরা হিংসুক হয় না, জান্নাতীরা নানার পিঠে বসে লাফালাফি করে তাদের মন শান্তি হয়েছে, নানার পিঠ থেকে নেমেছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছে, আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি নামাজ পড়ছেন তিনিও নামাজের নামাজ, আর যে দুটো পিঠে বসে আছে ও দুটো হলো নামাজের নামাজ। আমরা যে নামাজ পড়ি ওই নামাজের নামাজ হলো হাসান ও হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ হলো যেটা আমরা পড়ি, আর নামাজের নামাজ কি? নামাজের নামাজ হলো ইমামে হাসান, ইমামে হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাসান হোসাইন আমার থেকে, আমি রাসূলুল্লাহ হাসান হোসাইনের থেকে যারা আমি রাসূল আমাকে মহব্বত করতে চায়, তারা যেন হাসান হোসাইনকে মহব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী হাসান হোসাইনকে নিয়ে আসমানে দিয়ে হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি হাসান হোসাইনের উপরে
রাজি, আপনিও রাজি হয়ে যান। আল্লাহ পাক হাসান হোসেনকে যারা ভালোবাসবে আপনি তাদের উপরে রাজি হয়ে যান। আর হাসান হোসেনের সঙ্গে যারা দুশ্মনী রাখবে হে আল্লাহ আপনি তাদের সঙ্গে দুশ্মনী রাখেন। নবীর দোয়া কবুল হয় না বলবেন নাকি? কি গো এটি সরাসরি দেবেন, সরাসরি দেবেন। নবীর দোয়া কবুল হয় না? হয় না? কেউ বলবেন নাকি নবীর দোয়া কবুল হয় না? নবীকে চাইতে লাগে না, শুধু আসমানের দিকে তাকাই বারবার অতি কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন আল্লাহ বাকি নিয়ামত করেছে, ঈশানওয়ালা করেছে, আমার নবী পাকের চোখের তারা বানিয়েছে, আমার নবী পাকের পেয়ারা বানিয়েছে, আমার নবী পাকের মুহাব্বতের জিনিস বানিয়েছে। এ যুবকের আল্লাহ নবী একদিন বলতে লাগলে, এটা বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ যদি আমার শহর মদিনার উপরে হামলার পরিকল্পনা করে, হামলা করেনি, হামলার নিয়ত করেছে, পরিকল্পনা করেছে, ও যদি ওই অবস্থাতে মারা যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা বলে যায়, তাকে এইভাবে গলাবে। অর্থাৎ মদিনার সঙ্গে কেউ যদি বিয়াদবি করে হামলা করার প্ল্যান করেছে, হামলা করেনি, প্ল্যান করেছে, এই কারীকে যদি আল্লাহ বা জাহান্নামে দিয়ে সীসার মতো গলায়, কেননা নবীর শহর হলো মদিনা, মদিনাকে নবী ভালোবাসে, তাহলে মদিনা থেকে নবীজি হাসান হোসেনকে বেশি ভালোবাসে। সেই হাসান হোসেনের সঙ্গে যারা লড়াই করেছে, যারা বিদ্রোহ করেছে, যারা আজকে দিনও গুস্তাখি করবে, আল্লাহ পাক তাদের কিভাবে জাহান্নামে শাস্তি দেবে একটু ভাবেন। মাইকের আওয়াজে বুঝছেন তো নাকি? মদিনা শরীফের উপরে হামলা করেনি, হামলা করার ইরাদা করেছে, তাকে রাসূল বলছে আল্লাহ জাহান্নামে দিয়ে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে পুরো গলে পানি হয়ে যায়। জাহান্নামে কি কথা বলছিলেন এমনি তো জাহান্নামে যারা যাবে তারা যখন পিপাসিত হবে জাহান্নামের পাত্রে তাদেরই শরীরের পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত পান করানো হবে। ভাবতে পারছেন? টকবক করে ফুটছে। জাহান্নামে মৃত্যু কিন্তু হবে না, এত শাস্তি হবে, মৃত্যু কিন্তু হবে না। জান কবজ করার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে, জানেন নাকি? অতএব জানটা কিন্তু বেরোবে না। আর এই শরীরের চামড়া 70 গজ মোটা হবে। আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু শিক কাবাব করার সময় এক একটা চর্বি ধরনের বস্তু থাকে, তা থেকে টপ 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 করে পানি পড়তেই থাকে। এই ধরনের চর্বিওয়ালা 70 গজ চামড়াগুলো মোটা হবে, যা থেকে পুরা চোটে হরহর করে পানি বেরোবে, শুধু যেটা টকবক করে ফুটবে ওই পানি পিপাসিত চোটে পান করবে, যেখান দিয়ে যাবে সব গলে 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 যাবে। হোসাইনের বিরুদ্ধে লেগো না। যদি চাও জান্নাত যাবার, হোসাইনের চাকর হও, হোসাইনের নকর হও। নিজেকে দিল থেকে বলবে, একা একা, কাউকে দেখাবার দরকার নেই, আল্লাহ আপনাকে সাক্ষী রাখছে আমি হোসাইনের দরবারের একজন পোষা কুত্তা। হোসাইন হুজুরের বেল্ট আমার গলায় লাগানো আছে, আমি হুজুরের গোলাম। যদি জান্নাত যাবার সব থাকে, নামাজ তো পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাবে স্বপ্ন দেখুনি। কেন? ইবলিস শয়তান 6 কোটি বছর বা 7 কোটি বছর নামাজ পড়েছে, কোন কোন কিতাবে লক্ষ বছর আছে, আমি কোটিটাই ধরছি। এই জমিন আসমানের কোন জায়গা নেই ইবলিস সেজদা দেয়নি, কিন্তু আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য, তাজিমি সেজদা না করার জন্য আল্লাহ তাকে বলল, বেরিয়ে যা আমার দরবার থেকে, তুই কাফের, জাহান্নামী। শুনছেন তো নাকি?
আর জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সর্দার কাকে বলে? সর্দারের হাতে পাওয়ার আছে না নাই? সর্দার যদি চায়, কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, এই এলাকার তুমি হলে চেয়ারম্যান, চেয়ারম্যান চাইলে কোন স্কুলে কাউকে ভর্তি করাতেও পারে, বাদ দিতেও পারে, টিসি পারে না? পারে না? যদি দুনিয়া দিয়া চেয়ারম্যানের এত পাওয়ার হয়, আমার আল্লাহ হাসান হোসেনকে জান্নাতের সর্দার বানিয়েছে এমনি এমনি নাকি? ইয়ার কি করার জন্য বানিয়েছে যে তোমায় বানালাম, পাওয়ার নেই এরকম নাকি? হাসান হোসেন যাকে চাইবে জান্নাত দেবে, যাকে চাইবে বার করে দেবে। পাওয়ার আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ারটা কে দিয়েছে? আল্লাহ। তাহলেই কিন্তু ঈমান ঠিক হয়ে গেল, কারণ সব পাওয়ারের মালিক একজন। আমায় দেয় না, ইমাম পাকদের দিয়েছে, কারণ আমি তাদের জুতো পাওয়ার উপযুক্ত নয়, তাই তাদেরকে দিয়েছে, আমায় দেয় না। এর জন্য আমার হিংসা করা উচিত নয়, আমার উচিত হুজুর জুতো একটু মাথায় রাখেন যদি কপালটা খোলে, এটা ভাবা দরকার। তো ভাইরা আমার, আজও দুনিয়ার মুখে মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে যে আহলে রাসূলদের গালিগালাজ করছে। আজ আল্লাহ বলে এজিদ, যুগে যুগে আল্লাহ এজিদ পাঠাবে, আর যুগে যুগে হোসাইনি হতে হবে আমাদের। দুটোই থাকবে, এজিদিও থাকবে, হোসাইনিও থাকবে। শুনছেন তো নাকি? আপনি কোন দিকে আছেন? আপনি আজকে এজিদের সাথে থেকে আপনি বলছেন আমি হোসাইনি? না না না, আপনি যদি সেই দিন হতেন, সেই দিনও আপনি এজিদের সাথে থাকতেন, হোসাইনের সাথে থাকতে পারতেন না। কেন আজ আপনার পরিচয় দিচ্ছে আপনি এজিদের দিকে আছেন। আপনাকে ভাবতে আসেন, আমি আবার ফিরে যাচ্ছি। আল্লাহ নবী একদিন খাতুনে জান্নাত হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন, কলিজার টুকরি ঘরে গিয়ে হাসান হোসেন দুই ভাইকে নিয়ে, নাতিদেরকে নিয়ে, ইমামে হাসান হোসেনকে নিয়ে, তখন তিনারা ছোট ছোট ছিলেন, আল্লাহ নবী আদর করতে লেগেছে। দুই নাতিকে নিয়ে নবী পাক এমন করে তাদের সঙ্গে খেলা করে, আদর করে। এমন করে খাতুনে জান্নাত তিনি রান্নার কাজে ব্যস্ত রয়েছে। হঠাৎ করে আল্লাহ নবী ইমামে হাসান হোসেন দুই ভাইকে বললে, এ আমার নানু ভাইরা, দুজনা মিলে একটু কুস্তি লড়ো দেখি কে জেতে। আল্লাহ নবী একটু আনন্দ করছে তাদের নিয়ে, দুজনা কুস্তি লড়ো। দুই ভাইকে কুস্তি লাগিয়েছে। আল্লাহ নবী ঘরের মধ্যে রয়েছেন, আর রান্না করে খাতুনে জান্নাত রান্নার কাজে বেটি ব্যস্ত রয়েছে। আর এদিকে নবী বাবা কুস্তি লড়ার কথা বললো, খাতুনে জান্নাতের কানে গেল, আব্বা বাচ্চা দুটোকে কুস্তি লড়াইয়ে লাগাচ্ছে। খাতুনে জান্নাত শুনছে আব্বা কি বলছে। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর জবান দিয়ে বেরোতে লেগেছে, হাসান হোসাইনের পাটা এইভাবে ধরো, হোসাইনের কোমরটা এইভাবে ধরো। এক কথায় ডিরেকশন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। দুই দিকে লড়াই করে কুস্তি হলে এভাবে ধরো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষে দাঁড়িয়েছে? বড় ছেলে হযরতে ইমামে হাসান হুজুরের পক্ষে। হযরত খাতুনে জান্নাত বারবার যখন শুনতে পাচ্ছে আব্বা জান হাসান 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 করছে, হাসানের পক্ষপাতিত্ব নিচ্ছে, ওই সময় রান্না করতে খাতুনে জান্নাত বেটি বলতে লেগেছে, আব্বা বড়রা তো ছোটদেরই সাথটা দেয়, এই জায়গায় আপনি বড় ছেলে হাসানের কেন সাথ দিচ্ছে? হোসাইনকে কেন আপনি সাথ দেন না? আল্লাহ নবী বলেছিলেন, কলিজার টুকরি বেটি ফাতেমা রে, এদিকে আসো, দেখো না দেখো না, সাইয়্যিদুল আম্বিয়া ইমাম হাসানের পক্ষে দাঁড়িয়েছে, আর সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ইমামে হোসাইনের পক্ষে দাঁড়িয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই কথাগুলো শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে তো নাকি? আর না মনের মধ্যে হচ্ছে আচ্ছা এইসব কথা শুনে কি করবো বল দেখি, এরা মনে হচ্ছে কারো?
যদি মনে হয়ে থাকে আমি তাকে কলেমায় রদ্দ কবুল পড়ার তাগিদ দেবো যে আপনি ইসলামের মধ্যে নাই, আপনি কলেমায় রদ্দ কবুল পড়েন, নতুন করে মুসলমান হন। আর যদি বিবি থাকে দৌড়াতে হবে না, কোনো মলি সাহেব দিয়ে একবার নেকাটা পড়িয়ে নেবেন। শুনছেন তো নাকি? আমি হাসির কথা বলছি নি। যার দিলে হাসান হোসাইনের কথা শুনে যদি ব্রেনে ঢোকে, আচ্ছা এইসব শুনে কি করবো বল দেখি, জানতে হবে ইসলাম থেকে বেরিয়ে গেছি। আমরা ইসলামটাকে নামাজ রোজা দাড়ি টুপির মধ্যে রেখেছি, তাই তো নাকি? আর হাসান হোসেন এগুলো আমলের ব্যাপার না, এগুলো ইমানের সাথে আছে, আমার রসুলের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান, চিনতে শেখো তাদেরকে। কি নিয়ামত! ফারিস্তা এসেছে, বাচ্চার সঙ্গে খেলা করছে। হোসাইনের পক্ষে জিবরাইল দাঁড়িয়েছে, আর রসুল পাক হাসানের পক্ষে দাঁড়িয়েছে। চলছে মুহররমের মাস, একটু আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? স্মৃতিটা দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর 5 হুজুরও যাদের পাগল ছিল তাদেরই আলোচনা করছি নাকি? কি নিয়ামত! সেই বাচ্চা কারবালায় যাচ্ছে, কিন্তু যুদ্ধ করতে গেছিল নাকি ইমাম হোসেন? কথা বলো, ইমাম হোসেন পাক কি যুদ্ধ করার জন্য যাচ্ছিল? না। এই যে যখন বারবার চিঠি পাঠাতে লেগেছে বিভিন্ন গভর্নরের কাছে যে ইমামে হোসেনকে বায়াত দাও, ইমামে হোসেন বা মদিনাতে থাকা ঠিক নিরাপদ মনে করলেন না। কোন কোন কিতাবের মধ্যে রয়েছে ইমামে হোসেন ভাবতে লাগলেন, আমি যদি মদিনার জমিনে থাকি তাহলে মদিনার জমির উপরে ইজিপ্ট তার বাহিনী দিয়ে হামলা করে দেবে, নানা জানে দরবারের বিহুরমাতি হতে পারে। এই জন্য তিনি নানা জানে রওজা থেকে সালাম দিয়ে জিয়ারত করে আর বিদায় নিয়ে মক্কা থেকে রওনা দিলে যুবকেরা 80 দিনের কথা ভেবে দেখে আজ যারা মক্কা মদিনা শরীফে যায়, ওই মদিনা থেকে যখন আখিরি সালামটা আমার রাসূলুল্লাহকে দিয়ে হাজিরা যখন বিদায় নিতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গোলাম চলে যাচ্ছি, সালাম আমার রইল। হাজিরা থাকতে পারে না, পাগলের নাই কাঁদতে লাগে, দিবানারা কাঁদতে লাগে। তাহলে ভেবে দেখে নবী পাকের কাঁধে পিঠে উঠে, নবী পাকের কোলে উঠে, নবী পাকের জিহ্বা মোবারক চুষে যে ইমামে হোসেন বড় হয়েছে, সেই ইমামে হোসেন পাক নানা জানে রওজা থেকে সালাম দিয়ে বিদায় নিচ্ছে। নানা জান আপনার মদিনা থেকে চলে যাচ্ছি, কেননা আপনারই উম্মত দাবিদাররা আমার জানের পিপাসিত হয়ে গেছে। ভেবে দেখুন কতটা করুণ বিষয়, ভেবে দেখুন কতটা দুঃখের বিষয়। ঈমান যদি থাকে অবশ্যই ভাবনা আপনার দিলকে ধাক্কা দেবে, আর ঈমান যদি না থাকে এই বিষয় আপনার জন্য কোনো গুরুত্বর ব্যাপার নয়। সবটা ঈমানের ব্যাপার ভাই। আর ঈমান কি জিনিস জানেন তো নাকি? ঈমান কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদব করার নাম হলো ঈমান। কথা মাথায় ঢুকছে? বিস্তারিত অনেক বড়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা বিস্তারিত। আর সংক্ষেপে এক কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল জেনে, ব্যক্তি মুহাম্মদ না, রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। এ জমিন, এ আসমান, এ কায়নাতে যা কিছু আছে, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের জমি জায়গা, নিজের জান, নিজের অর্থনীতি, সমাজনীতি এবং নিজের রাজনীতির নেতা, সব কিছুর থেকে
যে রসুলকে বেশি ভালোবাসে সে হলো ইমানদার। ধরেন কোন একটা দিন আপনার ব্যবসায়ী মহাজনের সাথে বা কাস্টমারের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে কোনো টক্কর হয়েছে, আপনার জানবেন ইমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে। ওই জায়গায় যদি আপনি সেই কোটি টাকার মহাজন হতে পারে, কোটি টাকা তার থেকে বাৎসরিক আপনি লাভবান হতে পারে, আপনাকে একটাই কথা বলতে হবে, আজ থেকে তোমার সাথে আমার আর সম্পর্ক নয়। হতে পারে তোমার দ্বারা কোটি টাকা আমার ফায়দা হতো, কোটি টাকাতে আমি ঝাঁটা মারি, জুতো মারি, আমার কোটি টাকার প্রয়োজন নেই, আমার মোহাম্মদ রসুল আগে। এইটা যদি বলতে পারো জানবে তোমার মধ্যে ঈমান আছে। কোন একটা দিন বাপ আর বেটার মধ্যে মতনৈক্য, বেটা হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, নবীর বিরুদ্ধে, আর বাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রাধান্য বেশি দেয় না বেটাকে বেশি প্রাধান্য দেয়, জানবেন বাপের পরীক্ষা শুরু হয়েছে। বাপ যদি ওই দিন বলতে পারে তুই যখন আমার নবীর দুশমন, তোকে আমি আজ থেকে আর সন্তান নয় তেজ্য পুত্র করে দিলাম, হয় পরিবর্তন হয় তওবা কর, কলমে রদ্দ কবুল পড়। যদি সে গ্রাহ্য না করে তাকে তেজ্য পুত্র করে দিয়ে রসুলকে মান্যতা বেশি দেয়, জানবেন ওই বাপের ঈমান আছে। যদি মান্যতা দিতে না পারে ও বাপের ঈমান নাই। শুনছেন তো নাকি? চারিদিকে শুনছি শুধু মুসলমান মরছে। আমি তো ভাবছি আল্লাহ বলেছে মুমিনের হিফাজতের দায়িত্ব আমি নিই, তো মরে কি করে? আমি ওই মরণের কথা বলছি না, মৃত্যু তো হবে, বেউজুতির সাথে কি করে জুলুম হয়। তাহলে ভাবতে হবে জাল মে কুছ কালা হ্যায়। সুরাতে সকলে দাড়িতে টুপিতে নামাজে হজেতে এলেমে আমরা সব মুসলমান পাক্কা ঠিক আছি, ঈমানে ঘাটতি হয়ে যায় না তো? হুজুরকে এইভাবে মহব্বত করতে পারি আমরা? কি গো বাপেরা বলবেন তো, যুবকরা এইভাবে যদি মহব্বত করতে পারো তবে তুমি ঈমানদার, নচেত ঈমানদার নয়। বেকার না দুনিয়ায় না আখিরাত, ভুলি যাচ্ছে। আসেন আলোচনার দিকে যাই। হযরত ইমাম হুসাইন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কার জমিনে চলে আসলো। মক্কার মানুষেরা ইমাম হুসাইন পাককে তারা সদরে আমন্ত্রণ করলে, তারা সদরে আপ্যায়ন করে নিলে, স্থান দিয়ে দিলে, পাহারা দিতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। মক্কার মানুষেরা ইমাম হুসাইনের পাশে দাঁড়িয়ে গেলেন। এদিকে কুফা থেকে চিঠি আসতে লাগলো। মেন চিঠিটা আপনাদের বলি, ও হযরত ইমাম হুসাইন, আমরা কুফাবাসীরা এমন করে জিদকে মানব না, আমরা আপনার হাতে বায়াত হব। ও হযরত ইমাম হুসাইন, আপনি আমাদের কুফাতে আসেন। কুফার মানুষেরা আপনাকে এক ঝলক দেখার জন্য বড় পেতাজে অপেক্ষা করতে লেগেছে, আপনার হাতে বায়াত হতে লেগেছে। এই জালিম সন্ত্রাস এজিদের হাতে বায়াত হতে আমরা চাই না। ইমাম হুসাইন পাক ওই চিঠি নিয়ে সাহাবা হুজুরকে দেখাতে লাগলেন। এ বাবা সাহাবারা, দেখো দেখো, কুফার মানুষেরা তারা এজিদের পক্ষে থাকতে রাজি নয়, তারা আমার হাতে বায়াত নিতে চাইছে, নানা দিনের উপরে মজবুত হয়ে থাকতে চাইছে। আমার কুফার জমিনে যাওয়াটা বড় দরকার রয়েছে। ওই সময় সাহাবা হুজুররা পরামর্শ দিলে, এ নবীর নওয়াজ ইমাম হুসাইন, কুফা মানুষকে বিশ্বাস আপনি করবেন না। ওই কুফার মানুষেরা আপনার আব্বা জান হযরত মাওলা আলী শের খোদার সঙ্গে প্রতারণা করে মাওলা আলীকে শহীদ তারা করে দিয়েছিল। এই কুফার মানুষের উপরে কোনোভাবে বিশ্বাস করা যেতে পারে না। ইমাম হুসাইন হুজুরের সঙ্গে আলোচনা হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবার চিঠি আসতে লাগলো। ইমাম হুসাইন
আমরা আপনার অপেক্ষায় রইলাম। আল্লাহর দ্বীনের নিজাম আপনার কাছ থেকে আমরা নিতে চাই, আপনি কেন আমাদের ডাকে সাড়া দিচ্ছেন না? ইমামে হোসাইন হুজুর আবার ওই চিঠি নিয়ে সাহাবা হুজুর দিগকে আবার দেখাতে লেগেছে। এ আমার নবীর সাহাবারা, ভাইরা দেখেন আবার চিঠি এসেছে। এই কথা যখন বলে সাহাবা হুজুররা আবার বলতে লেগেছে, মক্কা জমিন থেকে আপনার যাওয়াটাকে আমরা কোনোভাবে নিরাপদ মনে করছি না। বারবার চিঠি আসতেই চাচ্ছে। এবার একটা চিঠি এসছে, যে চিঠিতে হাজার হাজার লোকের সই আছে। ও হযরত ইমামে হোসেন, আমরা আপনার অপেক্ষায় আছি। আর একটা খুব ভাইটাল কথা লিখেছে, যদি না আসে কিয়ামতের দিন আপনার নানাকে আমরা বলবো যে আমরা জালিম এজিদকে ছাড়তে চেয়েছিলাম, হোসাইন হুজুরকে আমরা আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু আপনার নওয়াসা আসেনি। এই কথাটা যখনই হুজুর পড়েছে, হুজুর বলল, আমাকে আর কেউ রুখতে পারবে না, আমি যাব। তখন সাহাবা হুজুররা বললেন, আপনার যখন যাবার এতই আগ্রহ হয়েছে, আগে একজন কাউকে প্রতিনিধি পাঠিয়ে দেখা যাক, হযরত ইমামে হোসাইন হুজুর তিনার ভাই হযরতে মুসলিম বিন আকিল হুজুরকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। সাথে ছোট ছোট দুটো বাচ্চা ছিল, মোহাম্মদ আর ইব্রাহিম। দুই বাচ্চাকে নিয়ে হযরতে মুসলিম হুজুর চলে গেলেন। কুফায় যাওয়ার সাথে সাথে মানুষ নারা দিয়ে ইস্তেকবাল করে। হযরত ইমাম হোসাইনের হুজুরের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুরের হাতে লোক বায়াত হচ্ছে। প্রায় 30 থেকে 40 হাজার লোক। তৎকালীন সময় 40 হাজার মানে বুঝতে পারছেন এত ঘন বস্তি কোথায়, এত লোক কোথায়, বায়াত হয়েছে। আহা, এই দৃশ্য দেখে ইমাম মুসলিম হুজুর দেখলেন পরিস্থিতি ভালো, চিঠি লিখেছে, হযরত ইমাম হোসেন হুজুর ভাই সালাম নেবেন, আপনার পক্ষ থেকে 40,000 লোক আমার হাতে বায়াত দিয়েছে, মানুষ আপনার পিপাসায় পিপাসিত হয়ে আছে, আপনাকে এক ঝলক দেখার ইন্তজার অপেক্ষায় আছে, আপনি চলে আসেন। চিঠিটা বেরিয়ে গেল। যেই চিঠিটা বেরিয়ে গেল, সে চিঠি তো ভাই আসতে সময় লাগবে না? আমাদেরও চিঠি আসে পোস্ট অফিসে, বিভিন্ন মাধ্যম দিয়েও সময় লাগে, তখন তো আরো সময় লাগতো। উটের পিঠে ঘোড়ার পিঠে করে আস্তে আস্তে মক্কায় আসবে। এদিকে এজিদ কুফার গভর্নর চেঞ্জ করে দিল, মারওয়ানকে কুফার গভর্নর বানিয়ে দিল। জালিম একটা সন্ত্রাস আতঙ্ক করে দিল। সে আসার পর হুঙ্কার দিল, রাজত্ব থেকে রাজার বিরোধী যদি কেউ করো, তার জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এরপরেও কিন্তু কিছু মানুষ ইমামে হোসাইন পাক হুজুরের পাশে দাঁড়ালেন, কিন্তু অনেকে ছড়িয়ে ছিটিয়ে গেলেন। অনেক বড় কথা ভাই, মূল জায়গাগুলো বলছি। একদিন মারওয়ান প্রত্যেকটা গোত্রের একটা করে সর্দারকে ডাকলো, ডেকে যে তোমরা এইভাবে আন্দোলন না করে একটা সর্দার আসো। এই স্টাইলে আজকে আমাদেরকে কিনা হচ্ছে। সবাই যখন আন্দোলন করতে নামবে, এই প্রত্যেকটা দলের মাথা কে আছে, তোমরা পার্সোনাল আসো, কথা আছে, সব সমাধান হবে। পার্সোনাল ডেকে ভয়টাই দেখিয়ে মোটা অঙ্কের টাকায় বিক্রি। আজও হচ্ছে না? আগের থেকে চলে আসছে রে বাবা। কিন্তু মারওয়ান সেদিন কি করলো, তোমার আবার সেই মোবাইল, তোমাদের ভয়ও লাগে না? এ বিয়াদবি হবে, মানা করেছি। মারওয়ান কি করলো,
প্রত্যেকটা গোত্রের যারা সর্দার ছিল তাদের কল্লাগুলোকে কেটে গভর্নর অফিসের সামনে ঝুলিয়ে দিয়েছে, আতঙ্ক তৈরি করে দিল। যেমন আজকে কেন্দ্র সরকার আতঙ্ক তৈরি করছে, দেখছেন না? বিভিন্ন জায়গায় মুসলমানকে মারছে আর ফটো করে করে ছাড়ছে। কেন? এতে মুসলমান ভয় খেয়ে যায়। ভয় খেয়ে গেলে কি হবে? এরা অন্যায় দেখার পরও আসবে না, কারোর উপরে জুলুম হলে অন্যজন আসবে না, ও মরছে মরুকে যায়, আমার যাওয়ার দরকার নেই। এই যে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা, একে অপরের ডাকে পাওয়া যায় না, এটাই তো জালিমদের জুলুম করা সহজ হচ্ছে। এভাবে থাকলে পাঁচটাই কিন্তু ভাঙা যাবে। কি ভাঙা যাবে না? পাঁচটাই ভাঙা যাবে। আর এইভাবে ভাঙা যাবে? এইভাবে আমাদেরকে আর রাখেন, আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। তা ইমামে হোসাইন পাক হুজুরের কাছে দিকে চিঠি আসছে, আর ওই দিকে এই অবস্থা হয়ে গেল। ঘোষণা করে দিল, যারা ইমাম মুসলিমের কাছে যাবে তাদেরকে কতল করা হবে। বাস এক ধাক্কায় সব ঘরে। শুনছেন তো? আল্লাহ দিনের দুশ্মনদের সঙ্গে থেকে, মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কবরস্থান, ঈদগাহ, খানকার দুশ্মন, এক কথা ইসলামের দুশ্মনের সঙ্গে থেকে এ যুবকেরা পরকালে নাজাত পাবো, এ আশা করাটা সব থেকে বড় মূর্খের কাজ হবে। কেননা মনে রাখবে, আল্লাহ নবী জানিয়ে দিলে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক হলো অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আসেন আমরা কারবালার দিকে যাই। ইমামে হোসাইন হুজুর এদিকে যখন মুসলিম হুজুরের চিঠিটা পেয়ে গেলেন, হুজুর আবার সাহাবাদেরকে দেখাতে লাগলেন, এ বাবা সাহাবারা দেখো গো বাবা, আমার ভাই মুসলিম চিঠি দিয়েছে, আমি আর দেরি করবো না, রওনা দিয়ে দেবো। রওনা দিতে শুরু করলেন। কোথায় যাচ্ছেন? কুফার দাওয়াতে যাচ্ছেন, যুদ্ধে নয়, কুফার দাওয়াতে যাচ্ছে। এদিকে কুফার দাওয়াতে যাবার সময় স্ত্রী রয়েছে, তিনটে সন্তান রয়েছে, ইমামে হাসান হুজুরের সন্তানেরাও রয়েছে, এমন করে তিনার বোন, এমন করে তিনিও রয়েছে। এ যুবকেরা, ইমামে হোসেন হুজুরের একটা কলিজার টুকরি কন্যা সন্তান ছিল, হযরত সুকাইনা, তিনিও যেতে লেগেছে। এইভাবে ৭২ জন কাফেলা নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছেন? কুফার জমিনে। কেননা দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করা কোনো সুন্নাত। এই যখন যেতে লেগেছে, রওনা দিয়ে দিয়েছে, এদিকে দেখা যায় এমন করে এজিদ বাহিনী ইমামে মুসলিম হুজুরকে পাকড়াও করার জন্য এ যুবকেরা এমন করে অর্থর বাজেট লাগালো। কে আছে ইমামে মুসলিমকে ধরে দেবে, তাকে এত অর্থ দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ওই সময় একজন মুসলিম নামদারি এ যুবকেরা, ইসলামের সব থেকে বড় ক্ষতি মুনাফিক মুসলমানরা করেছে। মাওলা আলীকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা করেন গো। দাড়ি টুপি রাখা, নামাজ পড়েছে ফজরে, মাওলা আলীর পিছনে ক্রীড়া করে সুযোগ বুঝে মাওলা আলীকে কুফার জামে মসজিদে শহীদ করেছে নামাজি। হযরত উসমান গনিকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা। না না না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ইমাম হযরত উসমান গনির বাড়িতে 40 দিন হুজুরের পেছনে ইক্তেদা করে নামাজও পড়েছে। বুঝে তারা বিদ্রোহ চালিয়ে দিয়েছে। ইমাম হযরত উসমান গনি বাড়ির উপর থেকে দাঁড়িয়ে বলতে লেগেছে, কি করে তোমরা এত বড় গাদ্দারি করো? যে মুখে রাসূলুল্লাহ কলেমা পড়ো, সেই মুখে নবীর জামাতা হযরত উসমানকে তোমরা শহীদ করতে এসেছো, তোমাদেরকে আখিরাতের ভয় হয় না? এই
কথা শোনার পরও তারা পরিবর্তন হয়নি। ইমামে হোসেন হযরতে উসমান গনিকে তারা শহীদ করেছে। এ যুবকেরা, এই দাড়ি টুপিওয়ালাদের মধ্যে সাহাবাদেরকে শহীদ করা যদি লোক থাকতে পারে, আজকের ইমামদের মধ্যে, আজকের পীর পীরজাদা আলেম মুফতির মধ্যে এই নিরীহ মুসলমানগুলোকে বিপদের সম্মুখীন করে দিয়ে ইসলামের দুশমনদের কাছে অর্থ নিয়ে তোমাদেরকে বিপদে ফেলার জন্য এদের কোনো পিছপা হওয়ার কোনো ব্যাপার থাকবে না। শুনছো তো নাকি? তাই আমার বক্তব্য নিজে রাখো, নিজের হাতে লাঠি লাও। ছিল না ইদিক উদিক ডায়ে বায়ে যা করেছো করেছো। নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানো। কোরাইশ ঘরের ছেলে নেতৃত্ব দিতে নেমেছেন নওশাদ। বুঝো, মাথায় ঢুকো, সময় এখনো আছে, আল্লাহ যদি চায় পরিবর্তন। হযরত ইমামে হোসেন পাক বেরিয়ে গেছে, আর ওই দিকে ইমাম হোসেনকে, ইমাম মুসলিমকে কেউ যদি ধরে দাও তাহলে তার জন্য অনেক অর্থ দেওয়া হবে। লোক বেরিয়ে পড়লেন। কুফার জামে মসজিদে গিয়ে একজন লোক হাজির হলো, মুখে বড় দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ, দেখলে মনে হবে দরবেশ ফেরেশতা আল্লাহর ওলি। হাজির হয়ে দেখছে একজন লোক বসে, নামাজ হয়ে গেল, জামাতে সবাই চলে যাচ্ছে, একজন বসে বসে জিকির করছে। তার কাছে গিয়ে বলল, ভাই আমি এই জিদের হাতে বায়াত হব না, আমি ইমাম মুসলিম হুজুর এসেছে শুনলাম নাকি, আমি তিনার কাছে বায়াত হতে চাই, তিনার কি কোথায় আছে পাতা বলতে পারবেন? উনি তো বলতে চাইনি, বিশ্বাস করতে চাইনি, খোদার ঘরে কসম খাচ্ছে। শুনছেন তো নাকি? খোদার ঘরে কসম খাচ্ছে। আজও খোদার ঘরে কসম খাওয়ানো হয়। শুনছেন আমি কি বলছি? তার জন্য বেঈমান কাফের নেতাদের জন্য খোদার ঘরকে ব্যবহার করা হয়। এরা কত বড় জালিয়াত বুঝতে পারছেন? আমি আপনাকে প্রমাণ দিয়ে বলছি, প্রমাণ দিয়ে কথা বলছি। আপনি যদি আরো তথ্য চান, কোন লজে, কোন হলে ইমামদের মিটিং হয়েছে, হয়ে কি আলোচনা হয়েছে, কোন মসজিদে গিয়ে তারপরে কি করেছে, সব তথ্য আছে আমার কাছে। এদের কি তাহলে কি আলেম ওলামা ছেড়ে দেবেন? কি গো, না আলেম ছাড়লেও তো আবার হবে না।